অফিসগামী মানুষের অফিসে ফেরার তাড়া। আজকে শনিবার থাকায় যদিও রাস্তায় তেমন কোনো জ্যাম নেই বললেই চলে। উদ্দেশ্য মিরপুর 10, তাই বের হলাম। এই মুহূর্তে আমি আছি কারণ বাজারে। আমার মাথার উপরে যে একটা ফুটওভার ব্রিজ দেখতেছেন, এটা কিন্তু ঢাকা শহরের মধ্যে সবচাইতে দৃষ্টিনন্দন আকর্ষণীয় একটা ফুটওভার ব্রিজ। যদিও ঢাকা শহরের মধ্যে সর্বপ্রথম কিন্তু ফুটওভার ব্রিজটা কিন্তু এই ফার্মগেটে নির্মাণ করা হয়েছিল। সে সময় কিন্তু অসংখ্য মানুষ এই জিনিসটাকে দেখার জন্য কিন্তু লাইন ধরে কিন্তু দাঁড়িয়েছিল। এই মুহূর্তে আছি আমি খামার বাড়িতে। এটা হচ্ছে খেজুর বাগান চত্বর। এই চত্বরটার নাম কিভাবে হয়েছিল সেটা আমার জানা নেই। এই সংসদ ভবন এরিয়াটা একটা দৃষ্টিনন্দন একটা জায়গা আমি বলবো ঢাকা শহরের মধ্যে। এখান থেকে ইউটার্ন করে আমি চলে যাব হচ্ছে সংসদের পেছন দিয়ে। এটা হচ্ছে মণিপুর পাড়া, যেটা বলে মণিপুর পাড়া হয়ে সংসদের পেছন হয়ে জিয়া উদ্যান হয়ে চলে যাব মিরপুরে। সম্প্রতি সময় কিন্তু ঢাকা শহরের রাস্তাতে মানে লাইসেন্সবিহীন যানবাহনের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য কিন্তু বিভিন্ন চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া নজরদারিতে রেখেছেন। এখন আমি যে এরিয়াটার মধ্যে রয়েছে ঢাকা শহরের মধ্যে সবচাইতে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে এই এরিয়াটা। এটা হচ্ছে জিয়া উদ্যান এরিয়া। এই আশেপাশের যে এটা আছে ভিউ, এই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু ঘুরতে আসে। এই সিগন্যালটা কিন্তু পার হয়ে গেলাম। এটা হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন। এই বিজয় সরণি মেট্রো স্টেশনের জন্য কিন্তু উত্তরা এবং মতিঝিল বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে খুব সহজে কিন্তু চলে আসতে পারে। ঢাকার অন্যতম সুন্দর একটা স্পট এটা ঘোরার জন্য। আমরা কিন্তু চলে আসছি এই মুহূর্তে বাণিজ্য মেলার পাশে। এখানে কিন্তু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র নামে একটা বিশাল বড় ভবন আছে। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের সম্মেলন হয়ে থাকে এবং এর পাশে রয়েছে একটা বিশাল বড় খেলার মাঠ। এখানে আমরা মাঝে মধ্যে ক্রিকেট খেলার জন্য আসি। আমার প্রাণপ্রিয় ফলোয়ার এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আশা করি আপনারা সবাই অনেক সুন্দর জীবন উপভোগ করবেন। এবং যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন এবং যদি আপনি ন্যাচারাল লাভার কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, রাস্তার পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ এগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে ফলো করতে পারেন কিংবা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই ব্লগটি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো ভিডিও।